বাড়ি কই? এ লাগে কি তোর? কি মানে? এ লাগে কি মানে বুঝোস না? অনেকদিন ধরে খেয়াল করতে সেদিক দিয়ে চক্কর কাটতেছস। এই বাড়ির সামনে কি তোর এত গুড়গুড় করস কে? তোমার কইতো আমার আরে বেটা ফাইজলামি করস, আমারই তো কইতেইব। আমি কি তোর বন্ধু লাগি? আমার তুমি করে কস কেন তুই? কি আপনারা ছিলেন আমি কে? কে মানে? ফাইজলামি করস তুই কে? ধর বেটা ফাইজলামি করস তোর? আরে কই আরেকবার যদি দেখছি এলাকায় ঠ্যাংটা ভেঙে হাতের জায়গায় হাতটা ভেঙে ঠ্যাংয়ের জায়গায় লাগাই দেবো। ফাইজলামি করস আমার লাগে। কি সাইকেল থেকে পড়ে যাস কেমনে? হ্যাঁ খাস না কিছু? হ্যাঁ নাকি সাইকেল চালানো শিখোস নাই? তোর ছেলে কি খায় না? এই খাওয়া দাওয়া করিস না? তুই তাকে কাকড়া সময় তো বানাইছিস। হয়েছে তো শুধু এমনি ব্যথায় কষ্ট পাইতেছে আর তুমি চিল্লাইতেছ নিজে যেন রয়্যাল বেঙ্গল টাইগার। বল না কি বল না কি হয়েছে? একটা খবর শুনেছিস? আর ওই যে অনার ফার্স্টে একটা ছেলে ছিল না, তোর পিছে পিছে ঘুরতো, যে ছেলেটাকে সোহেল ভাই মেরেছে। কোন ছেলে? আরে ওই যে ইমরুল না ভীমরুল, সবাই বলা বলি করছে তোর জন্য নাকি ছেলেটার হাত ভেঙেছে। কিন্তু তুই জানলি কি করে? আমার জন্য কেন হাত ভাঙবে, কিন্তু ওনাকে কেন মারবে? মনে ধরেছে তোমার? ইস, আমার মনে তো সস্তা না। দেখবো নে। ফাইজান বেশি হয়ে যাচ্ছে, আমি আসি। ঠিক আছে, দেখা হবে। এ কি রে, বুঝলাম না কিছু। মায়ের খাইলি, বাসায় বকা পর্যন্ত খাইলি, তারপরে কি প্রেমের ভূত মাথা থেকে যায় না? বুঝবি না রে বিজু, আমি চোখ বন্ধ করলেও উর্মিরা দেখি, চোখ খুললেও উর্মিরা দেখি। আকাশটা আর আকাশ মনে হয় না রে। তো আকাশটারে কি মনে হয় শুনি? আকাশ জুড়ে শুধু উর্মি আর উর্মি। থাক, আমি গেলাম। তো বলবা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আমি তোমারে কেন ফলো করি এটা? আমি তোমারে কয়দিন কেন ফলো করতেছি না এটার জন্য? তাইলে আপনাকে নাকি আমার জন্য মারছে। তোমার জন্য কিনা জানি না, তোমার এলাকার সে। আরে নাই, মানে একটু হাতাহাতি হয়েছে আর কি। উনি আমাকেও অনেক বিরক্ত করে। তুমি চাইলে কিন্তু আমি তার বিচার করতে পারি। তো মারামারি করা ভালো না, মারামারি করলে আবার তোমার কলেজের সামনে গিয়ে তোমার সাথে দেখা করতে হবে। আপনাকে একটা কথা বলি, আপনি মানুষটা অনেক বোকা, তারপর সেটা অনেক সুন্দর। আমি চলি, কেউ দেখলে আবার অসুবিধা হবে। তুমি তোমার হাসিটা আরো বেশি। কতক্ষণ আসছো? 10 মিনিট কত রিস্ক নিয়ে আমি আসছি? করতে গেলে একটু রেস্ট নিতে হয়। একটু না, পুরা রিস্ক নিয়ে আসছি। আমি এখন আসি। কালকে তোর কলেজে যাওয়া লাগবে না। কেন মা? তোর চাচিদের দাওয়াত করছি। কাল আবার কি উপলো? বাবার মৃত্যুবার্ষিকী ভুলে গেছিস? তো বাবার মৃত্যুবার্ষিকী এতিম খাওয়াবা, ফকির মিসকিন খাওয়াবা, চাচিদের খাওয়ানোর কি দরকার আছে? আরে তাদেরকে খাওয়ানোর কি আছে মানে? তোর চাচা যদি মাসে মাসে টাকা না দিত, আমাদেরও তো মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খেতে হতো। আর মাথা গোজারি ঠাইটুকু না হলে 5 মাসের দুধের বাচ্চাকে নিয়ে আমি কোথায় যেতাম? আমি সেটা বলেছি নাকি? খালি সারাদিন আমার বিয়ের কথা বলে, তাই আর কি। খারাপটা কি বলে শুনি? বাপ মরা এতিম মেয়েকে কে বিয়ে করবে? আর বিয়ে করে পাবেটা কি? তুমি সারাক্ষণ এসব ফালতু যুক্তি দিলে হবে না তোমা। বেয়াদবের মতো কথা বলবি না। তোর চাচা একটা বিয়ের সম্বন্ধ আনছে, আমি চাই না কোনো রকম ঝামেলা হোক। আমি এখন বিয়ে করবো না। একেবারে না, তোরা এত দাঁত ফালাই দিব। তাই বলে সবকিছু আমার উপর চাপিয়ে দেবা? কালকে কোথাও যাবে না ব্যাস। আর যদি উল্টাপাল্টা কিছু ভাবিস না, মাথার চুল একটাও থাকবে না বলে দিলাম। আরে বিজু ভাই, ইমু ভাই কোথায়? কেন, ও তো কলেজে আসতেছে না 2-3 দিন ধরে। কোনো সমস্যা? তুমি কি ওর মা চাচা মিলে জোর করে বিয়ে দিচ্ছে? 3 এর মধ্যে বিয়ে? বলো কি? মানে সবকিছু এত সহজ নাকি? ওকে বাসা থেকে উঠাই নিয়ে আসবো না? একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি ইমু ভাইকে খবর দেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। এই মুখে বলতেছি, কিন্তু তুমি কিন্তু ওই দিকটা একটু খেয়াল রাখো। হ্যাঁ, ও সরি। চলো চলো চলো। কিছু হলো? হয় না এখন মা। ভাইয়া, বিজু ভাই তোকে ইমার্জেন্সি দেখা করতে বলছে। কিছু কখন আসছিল? বিকালে আসছিল। ওনাকে কেমন জানি দেখাচ্ছিল। ইমার্জেন্সি কিছু বলছে? তেমন কিছু বলেনি, জানি উর্মি টুর্মি কি জানি বলতেছিল, তারপর চলে গেল। কই তুই? সারাদিন ধরে তোকে খুঁজতেছি। লিপির সাথে ক্যাম্পাসে দেখা হয়েছিল, ও বললো উর্মির কাকা নাকি উর্মির বিয়ে ঠিক করে ফেলতেছে। করবি? কই যাস? তুই আপনার কাছে যা বাসায়, আমি আমি তো তোমার খবর দিছি, আজকে তোমার আসার সময় মাত্র 2 মিনিট সময় পাবে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য, পরে 1 সেকেন্ডও সময় পাবে না। আমি এমনিতেই অনেক ঝামেলার মধ্যে আছি, নতুন করে আমি আর পুলিশের ঝামেলা নিতে চাই না। কিচ্ছু হবে না, তুমি একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। এমনিতেই তোমার প্রেশার বেশি। সে কথা তোমার ছেলে বোঝে? যদি সেটা বুঝতো তাহলে ঝামেলার মাথায় করে নিয়ে বাসায় আসতো না, বাড়ি থেকে বের হয়ে যেতে পারো। টেনশন করিস না, কাল সকালেই সব ঠিক হয়ে যাবে। আমি এক কথার মানুষ, দ্বিতীয় কথা আমার মধ্যে নাই। তৃতীয় কথার মানে হচ্ছে আমার মৃত্যু। আব্বা কি বলতেছেন আপনি এসব? ভাইয়া তুই যা, তুই এখনই চলে যা।
ছোট ছোট আব্বাকে হারাতে পারবো না। মিলি থাপ্পা একদম সবগুলো দাঁত ফেলে দেবো। মা, আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আমার জন্য যখন এত অসুবিধা। তুমি একা যাবে না। বাবা তুমি বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে যাবো মানে? রাস্তা রাস্তায় ঘোরাচ্ছে, বাড়ি ফিরে যাওয়া ভালো। ছাড়া তাছাড়া কি? তাছাড়া আমি তোমার লাইফে অনেক বড় ঝামেলা, তাই তো? আমার জন্য তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই তো? বলতেছো এসব? তুমি আমার কথাটা বুঝো নাই। তুমি তোমার কথা আসলেই বুঝতে পারছি না। যার জন্য আমি বাড়ি থেকে পালালাম, যার জন্য আমি এত কিছু করলাম, ঠিক না এখন আমাকে বাড়ি ফিরে যেতে বলে। সারা রাত পার হয়ে সকাল হয়ে যাচ্ছে, এতক্ষণে আমার বাড়িতে নিশ্চয়ই তুলকালাম হয়ে গেছে, আর তুমি এখন আমাকে বলতেছো বাড়ি ফিরে যেতে। ছি! আমি আমার কথা ভাবছি না তো। কার কথা ভাবছো? তোমার বাবার কথা? তোমার মায়ের কথা? তোমার বোনের কথা? আমার কথা তো তুমি একটা বারও ভাবছো না। ইমু, কথাটা একটু শোনো। কি শুনবো তোমার কথা? তোমার কথা ভাবছি। তোমাকে এভাবে কষ্ট দেখতে আমার ভালো লাগতেছে না। আমি এখন আর বাড়ি ফিরে যেতে পারবো না। তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আমি এখন আর বাড়ি ফিরে যেতে পারবো না। সে বরং আমি মরে যাই। আমি মরে গেলে কারো কোনো সমস্যা হবে না। ভালো থাকবে। এর থেকে বরং আমি মরে যাই। কি ফালতু কথা বলছো তুমি? মরে গেলে সবকিছু সমাধান হয়ে যায়? আরে আজকে বললে কালকে কেউ খেয়াল রাখে না, এই সময় কোনো লাভ হয় না। এই মানুষটা ওকে তার সবচেয়ে নিরাপদ আশ্রয় ভাবে। আমি কিভাবে মুক্তি দিব? পারবো না। আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার অর্থটা না অনেক বড়, অনেক বড়, এত বড় তো না, আরো আরো অনেক বড়, এই আকাশের থেকেও বড়। পারবা তুমি? বড় জায়গা ছেড়ে যাইতে পারবা তুমি? যদি আমি মরে যাই